এক একজন লোকের স্বভাব বড় খারাপ। বকুনি ভিন্ন, তারা এক দণ্ডও থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হীরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। আপিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ুর রোগ দেখা দিলে, অনেকে চাকরি ছাড়বার মতলব ধরলে। সব বিষয়ের প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হীরেনের বাবার বকুনি ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তারে বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভটা কি ডাক্তারবাবু, যদি দু একটা কথাই কারো সঙ্গে বলতে না পারলুম। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান। মার্টার টু দ্য কজ। এ হেন বাপের ছেলে হীরেন, 22 বছরের যুবক, আপিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিবাহ করবার ইচ্ছে নেই। শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে, এতদিন হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি। হীরেন সন্ন্যাসী হয়ে দিনরাত মঠে থাকতে শুরু করলে 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হীরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়াগাঁয়ে। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হীরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেক দিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো। কুমির বাপের বকুনি প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যত তুচ্ছ বিষয়ই হোক না কেন, তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষে এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না। তার মৃত্যুর সময়ে গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গাঁ নিঝুম হয়ে গেল।